আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব করে দেখাবো। অনেকেই এই আমসত্ত্বটা পছন্দ করেন। আমি আজকে খুব সহজে এই আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি কাঁচা 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমসত্ত্ব তৈরি করার জন্য আমগুলো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এইভাবে কুটে নেবেন। আমগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে ঢেলে দিলাম। 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব আম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। সিদ্ধ করা আমগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকনির নিচে যে আমটা পড়েছে সে আমটা কত মিহি দেখেন। এইভাবে করলে আমসত্ত্ব খেতে বেশি টেস্ট হয়। কড়াইয়ে আমগুলো ঢেলে নেব। স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। যে যেরকম মিষ্টি খান সেই সেরকম ভাবে চিনি ব্যবহার করবেন। 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ সাধারণ লবণ, সবুজ ফুড কালার, যাতে রংটা ভালো আসে। ফুড কালার না থাকলে এমনিও করা যায়। দেখুন ফুড কালার দেওয়ার জন্য কত সুন্দর রং চলে আসতেছে আস্তে আস্তে, সবুজ কালার। দেখুন বন্ধুরা, কাঁচা আম তো তাই সবুজ কালার ব্যবহার করলাম যাতে সবুজ দেখায়। আমাদের আমসত্ত্বর প্রায় প্রসেসটা হয়ে গেছে। এখন স্টিলের প্লেটে তেল দিয়ে ঢেলে নেব। তেল দেওয়ার কারণ হলো আমসত্ত্বটা যেন প্লেটের সাথে না লেগে যায়। ঢেলে নিলাম। এখন সুন্দর করে বিছিয়ে দেব। বেশি মোটা করা যাবে না, পাতলা হলে জিনিসটা আরো বেশি দেখতে সুন্দর হয়। যে বন্ধুরা, বিছানো হয়ে গেছে। আমার ওই আমের 2 প্লেট আমসত্ত্ব হয়েছে। 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেব। এই আমসত্ত্বটা শুকাতে আমার 3 দিন রোদ লেগেছে। রোদ বেশি হলে 1 দিনে হয়ে যায়। এখন প্লেট থেকে আস্তে করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ছুরির সাহায্যে কেটে নেব। কাটার পরে আমসত্ত্বটা রোল বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে অনেক দিন ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে বন্ধুরা, এখন পরিবেশন করলাম। এখন কি সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।